এই কাবা ঘর সর্বপ্রথম মহান রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেন। পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন। তারপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় বিলীন হয়ে যায়, জায়গাটা নির্ধারিত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এই কাবা ঘর পুনর্নির্মাণ করেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার ভিতর আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মহান রব্বুল আলামিন সূরাত আলে ইমরান 69 এবং 70 নম্বর আয়াত 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার ভিতর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, নিশ্চয় পৃথিবীর ভিতর সব থেকে প্রথম ঘর হলো এই কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, যেটা কিনা মহান রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর যত মানুষ আছে, উম্মতি আছে, জিন ইনসান, সকলের জন্য আল্লাহ তাআলা ওই ঘরটাকে প্রথম ঘর হিসাবে প্রথমে সৃষ্টি করেছেন। যখন আপনি সৃষ্টি হয় নাই সেই সময়ের থেকে ফেরেশতারা ওই কাবা ঘর নির্মাণ করেছিল। এই জন্য আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের ভিতর জানিয়ে দিলেন, ওই ঘরটা হলো বরকতময়, ওই ঘরটা হলো হিদায়াতের পাথে, ওই ঘরটা হলো হিদায়াতের জায়গা। হুদাল লিল আলামিন, শুধু আমার আপনার জন্য না, সমগ্র আলম, সমগ্র বিশ্ব, মানব দানব, জিন মানুষ জাতির জন্য আল্লাহ তাআলা ওই ঘরটা হলো বরকতময়, মুবারকময় আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহান। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ওই ঘরের ভিতর রয়েছে বিভিন্ন নিদর্শন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ আছে, জান্নাত থেকে আসা সেই পাথরটি স্থাপন করা আছে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা ওই এলাকায় যারা প্রবেশ করে তারা সম্পূর্ণ নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা যাদের উপর সামর্থ্য রেখেছেন, যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, তারা যেন হজ পালন করে নেয়, তারা যেন এই বিধানটি আল্লাহ তাআলা তাদের উপর ফরজ করে দিয়েছেন। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যারা অস্বীকার করে, আর যারা বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদের ক্ষতির কথা বলেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا
মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্রতম জুমার দিন, শুক্রবারের দিন দুনিয়াবি সকল প্রকার ঝাই ঝামেলা থেকে মুক্ত হয়ে, সকল প্রকার কাজকর্ম থেকে ফারিগ হয়ে পবিত্র জিলকদ মাস, হজের মাসে প্রথম জুমায় আমাদের কয়েকজন মুমিন মুসলমান বান্দাদের মসজিদে এসে বসবার, কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দিলেন। আসুন সে আল্লাহ তাআলা দরবারে অন্তর এবং অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শতকোটি দুরূদ ও সালাম দু জাহানের বাদশাহ, হায়াতুন নবী, নূরে মুজাসসাম, সৈয়দুল কাউনাইন, ইমামুল মুরসালিন, হুদাল লিল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে জুম্মার আলোচ্য বিষয় পবিত্র জিলকদ মাসের ফজিলত, গুরুত্ব, এমনকি জিলকদ মাসের আল্লাহ তাআলা যে একটা ফরজ বিধান আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ তাআলা যাদেরকে ধনাঢ্যবান বানিয়েছেন, যাদের শক্তি সামর্থ্য আছে, আল্লাহ তাআলা তাদের উপর হজকে ফরজ করেছেন। জিলকদ, জিলহজ, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটা মাস আরবি বছরের শেষ। শাওয়াল, জিলকদ, জিলহজ এই তিন মাসকেই হজের মাস বলা হয়। আসলে আল্লাহ তাআলা যাকে কবুল করেন, পছন্দ করেন, তাকেই কিন্তু মহান রব্বুল আলামিন ওই কাবা ঘর তাওয়াফ, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সচক্ষে দেখার, জিয়ারত করার তৌফিক দেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদের কবুল করেন তারাই কিন্তু যাইতে পারে, আর যে যাইতে পারে আল্লাহ তাআলা তাকে বড় ভাগ্যবান, একেবারে বলেছেন নিষ্পাপ, মাসুম। সুবহানাল্লাহ। আর যারা ফরজ হওয়া সত্ত্বেও ওইটা আদায় করে না, আল্লাহ তাআলা তাদেরকেও অনেক হতভাগা বলেছেন। তারা আল্লাহর রহমত পাবে না, তারা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হবে, ফরজ তরক করার গুনাহ তাদের আমলনামায় হবে, হিসাব দিতে হবে। সেরকম দলিল আদাল্লাহ কোরআন হাদিসের ভিতর আছে। আর আল্লাহ তাআলা যাদের সামর্থ্যবান বানাননি, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন সামর্থ্যবান বানিয়ে দেন। অনেক মাইল দূর থেকেই আল্লাহ তাআলা যদি কবুল করেন, যেভাবেই হোক হালাল ইনকামের মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমাদের যখন ধন সম্পদ হয়ে যায়, সামর্থ্যবান তোমরা হয়ে যায়, তোমরা তখন একমাত্র লিল্লাহিয়াত, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, আমি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই তোমরা হজে যাও। অর্থাৎ এরকম না যে ধন সম্পদ হলো, আমি যদি না যাই, বা আমার সন্তানের ধন সম্পদ হয়েছে, যদি না যাই তো সমাজের লোক কি বলবে, এলাকার লোক কি বলবে, গ্রামের লোক কি বলবে, মহল্লার ইমাম সাহেব বা অমুক মানুষ কি বলবে, অমুক সমাজের লোক কি বলবে, এরকম বিষয় না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এখানে হজ এবং উমরা, হজের কথা বলা হচ্ছে। অর্থাৎ যাদের সামর্থ্য আছে তারা ফরজ হজ করবে, আর যাদের সামর্থ্য হয় নাই, হিসাব নিকাশ করে, ঋণ থাকলে হয় না, আসা যাওয়ার ভাড়া সব কিছু রেখে, পরিবার ফ্যামিলির
ভরণ পোষণ রেখে যদি আপনি যাইতে পারেন, হজ করতে যাইতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করার জন্য যায়, হজ অর্থ ইচ্ছা করা, গমন করা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় অবস্থান করা, আল্লাহ তাআলার কিছু বিধিবিধান পালন করা, কিছু ত্যাগ তিতিক্ষা স্বীকার করা, সেগুলো যদি ঠিকঠাক মতো কোনো বান্দাবান্দি যদি করতে পারে, এমনকি অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে, সকল বিধানগুলো যদি মানে, মহান রব্বুল আলামিন তাকে সেই রকম নিষ্পাপ করে দেন, সেই রকম মাসুম বানিয়ে দেন যে কিনা এই মাত্র মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করল, একেবারে ধুয়ে মুছে পাক সাফ হয়ে যায়। দেখেন যখন হাজী সাহেবরা সেলাইবিহীন কাপড় পরিধান করেন তখন একেবারে সব কিছু ভুলে যায়, কাফনের কাপড় পরিধান করে। কোন সময় মানুষ কাফনের কাপড় পরিধান করে? যখন আর কোনো চিন্তা থাকে না, একমাত্র লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর দরবারে হাজিরা দেয়, উপস্থিত হয়, সব কিছু দুনিয়া ভুলে যায়। উদ্দেশ্য থাকে গুনাহ মাফ করা, গুনাহ মাফ করে নেওয়া, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করা। সুবহানাল্লাহ। এই কাবা ঘর সর্বপ্রথম মহান রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেন, পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন, তারপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় বিলীন হয়ে যায়, জায়গাটা নির্ধারিত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এই কাবা ঘর পুনর্নির্মাণ করেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার ভিতর আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মহান রব্বুল আলামিন সূরাত আলে ইমরান 69 এবং 70 নম্বর আয়াত 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার ভিতর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, নিশ্চয় পৃথিবীর ভিতর সব থেকে প্রথম ঘর হলো এই কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, যেটা কিনা মহান রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর যত মানুষ আছে, উম্মতি আছে, জিন ইনসান, সকলের জন্য আল্লাহ তাআলা ওই ঘরটাকে প্রথম ঘর হিসাবে প্রথমে সৃষ্টি করেছেন। যখন আমি আপনি সৃষ্টি হয় নাই সেই সময়ের থেকে ফেরেশতারা ওই কাবা ঘর নির্মাণ করেছিল। এই জন্য আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের ভিতর জানিয়ে দিলেন, ওই ঘরটা হলো বরকতময়, ওই ঘরটা হলো হিদায়াতের পাথে, ওই ঘরটা হলো হিদায়াতের জায়গা। হুদাল লিল আলামিন, শুধু আমার আপনার জন্য না, সমগ্র আলম, সমগ্র বিশ্ব, মানব দানব, জিন মানুষ জাতির জন্য আল্লাহ তাআলা ওই ঘরটা হলো বরকতময়, মুবারকময় আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ওই ঘরের ভিতর রয়েছে বিভিন্ন নিদর্শন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ আছে, জান্নাত থেকে আসা সেই পাথর, সেই পাথরটি স্থাপন করা আছে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা ওই এলাকায় যারা প্রবেশ করে তারা সম্পূর্ণ নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা যাদের উপর সামর্থ্য রেখেছেন, যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, তারা যেন হজ পালন করে নেয়, তারা যেন এই বিধানটি আল্লাহ তাআলা তাদের উপর ফরজ করে দিয়েছেন। ওয়ামান কাফার ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যারা অস্বীকার করে, আর যারা বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদের ক্ষতির কথা বলেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ামান কাফার ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা সেই কথা জানেন। তাহলে যাদের উপর হজ ফরজ তাদের অতি দ্রুত হজ করতে হবে, যেহেতু জিলকদ মাস চলে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন,
যে ব্যক্তির উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিল, আল্লাহ তাআলা তার সামর্থ্য দিল, ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দিল, টাকা পয়সার মালিক আল্লাহ তাআলা বানালেন, সব কিছুর আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, কোনো প্রকার অঙ্গ প্রত্যঙ্গের হানি দেন নাই, সব কিছু ঠিকঠাক আছে, হাত ঠিকঠাক আছে, পাও ঠিকঠাক আছে, শক্তি সামর্থ্য আছে। হজ করার জন্য যেই শর্তগুলো তার ভিতরে সবগুলো আছে, 5টি শর্ত আছে। হজ যার উপর ফরজ হয় তার ভিতর যদি 5টি জিনিস থাকে সেই ব্যক্তির হজ করতে হবে। সেই ব্যক্তি যদি হজ না করে, আল্লাহ তাআলা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সেই ব্যক্তি যদি ইহুদি হয়ে মারা যায়, নাচারা হয়ে মারা যায়, বৌদ্ধ হয়ে মারা যায়, তাহলে আমি নবীর কোনো আফসোস হবে না। অর্থাৎ এই যে বিধানটা, এই ফরজ বিধান কিন্তু সবার না। ইসলামের যে 5টি স্তম্ভ আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ তাআলা যাদের সামর্থ্যবান বানালেন, কিন্তু আপনার আমার দোয়া করতে কিন্তু নিষেধ নাই, কারণ যেহেতু একেবারেই নিষ্পাপ মাসুম হচ্ছে। যদি উমরা হজ করা হয় তাও ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানিতে ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি উমরা হজ করে ফিরে যদি আসেন, আবার উমরা হজ যাবেন এরকম নিয়ত করেন, তার মাঝখানে যত গুনাহ হয় আল্লাহ তাআলা সেই গুনাহ খাতাগুলো মাফ করে দেন। অর্থাৎ আমাদের সকলেরই মনের আশা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আমার রওজা মুবারকে আসে, রওজা মুবারকে এসে আমাকে সালাম দেয়, সে যেন আমি জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করল। অর্থাৎ নবীজি দুনিয়াতে যখন ছিলেন, স্বাভাবিকভাবে সাহাবারা যেভাবে দেখা করতেন, সাক্ষাৎ করতেন, তার কিন্তু জাহান্নামের আগুন হারাম ছিল, কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যদি ঈমান থাকে, নবীজিকে মহব্বত করে ভালোবাসেন, তাহলে আপনি আমি যদি যাইতে পারি, তাহলে আমাদের মতো এরকম ভাগ্যবান, এরকম কপাল ভালো মানুষ পৃথিবীতে আর কেউ থাকে না। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন হয়ে যায়, যদি আপনি সালাম দিতে পারেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেজন্য জীবদ্দশায় আমার সাথে, আমি জীবিত থাকা অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সামর্থ্যবান বানিয়ে দিক, সকলে বলি আমিন। তাহলে ইসলামের যে 5টি আছে, এই 5টি স্তম্ভ আমাদের মানতে হবে। যেগুলো আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেন নাই, সেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য সামর্থ্যবান বানান, আমরাও অংশগ্রহণ করতে পারি, তাহলে অনেক ফজিলত, অনেক সওয়াবের আমরা ভাগীদার হতে পারব। এই কাবা ঘর যখন বাদশাহ আব্রাহার ধ্বংস করতে আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের 50 দিন আগের ঘটনা, আমরা সকলেই জানি, অনেকেই, যে কাবা ঘর ধ্বংস করতে কিন্তু আসে। এই কাবা ঘর নিয়ে বিরল ইতিহাস আছে। স্বাভাবিকভাবে এখন মুসলমানরা সমগ্র পৃথিবীর থেকে আসে, আগে এরকম সম্ভব হতো না, নিষেধ ছিল। বাদশাহ আব্রাহার ইয়ামেন থেকে আসলো, এসে বলল, এখানে আর হজ করা যাবে না, আমি একটা মন্দির নির্মাণ করেছি, এখানে হজ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমনকি ইতিহাসের ভিতর লেখা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর জন্মগ্রহণ করবেন, হস্তির বছর, হাতির বছর বলা হয়, 570 খ্রিস্টাব্দ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন পূর্বে, 50 দিন আগে কাবাঘর ধ্বংস করতে আসে। ওই কাবাঘরের দায়িত্ব ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তিনি তখন দায়িত্ব ছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে, পৃথিবীতে আগমনের 50 দিন আগের ঘটনা, ওই কাবাঘর ধ্বংস করতে আসে। আল্লাহ তাআলা পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়, তখন সেই কথা আবার মনে করিয়ে দেন। অনেকে আছে দেখবেন, অর্থকরী টাকা পয়সা থাকা সত্ত্বেও যায় না, আবার অনেক আছে সারা জীবনের বাসনা যাবে, ফরজ হজ আদায় করবে, না হলে উমরা হজ আদায় করবে, এরকম নিয়ত আছে। আল্লাহ তাআলা সূরাতুল ফিলের ভিতর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, এই প্রথম ঘর কাবা ঘর হলো সর্বপ্রথম আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, আমার আপনার হিদায়াতের জন্য বরকতময় মুবারকময় হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন। এই কাবা ঘর যখন বাদশাহ আব্রাহার যখন ধ্বংস করতে আসে, হস্তি বাহিনী নিয়ে, বড় হাতির দল নিয়ে,
আল্লাহ তাআলা সূরাতুল ফিলের মাধ্যমে জানিয়ে দিলেন। অর্থাৎ এই কাবা ঘর একেবারে বিলীন করে দেওয়ার জন্য, ভেঙে দেওয়ার জন্য সেই কাবা ঘর আজ ভাঙতে পারেনি। আজ সেইখানে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন যে ওই জায়গাটা সব থেকে নিরাপদ। সুবহানাল্লাহ, আল্লাহর ঘর আল্লাহ তাআলা নিজে রক্ষা করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সূরাতুল ফিল, আল্লাহ তাআলা বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে মানব সকল, হে নবী, হে মানব সকল, তোমরা কি দেখো নাই আমি হাতিওয়ালাদের সাথে কী রূপ ব্যবহার করেছি? আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সকল প্রকার কৌশল, তাদের সকল প্রকার চক্রান্ত ষড়যন্ত্রকে আমি আল্লাহ তাআলা কি শেষ করে দেই নাই, নস্যাৎ করে দেই নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখি, আবাবিল পাখি আমি প্রেরণ করেছি। তাদের মুখে ছিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ছোট্ট ছোট্ট পাথরের কণা, ছোট্ট ছোট্ট পাথরের কণা ছিল। তারা যখন নিক্ষেপ করলো কি হলো? ফাজআলাহুম কাআসফিম মাকুল, তারা যখন পাথরগুলো নিক্ষেপ করলো কাবাঘর ধ্বংস করতে যখন আসছিল, তখন তাদের গায়ে যখন ওই পাথরগুলো পড়লো, তারা চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারেই ধ্বনিত, একেবারেই আমরা যে ভুসি গরু ছাগলদের খাইতে দিই সেরকম ভুসি তোষ হয়ে গেল। আল্লাহ, বৈজ্ঞানিকরা পরীক্ষা করেছে যে আকাশ থেকে ছোট্ট ছোট্ট পাথর পড়লে এরকম হয় কীভাবে। তো তারা এখন প্রমাণ করছে যে শত শত মাইল উপর থেকে যদি ছোট্ট কোনো বস্তু যদি ফেলা হয়, নিচে আসতে আসতে তার ওজন বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ, এই কথা তারা এতদিন চিন্তা করতে পারি না। ছোট্ট ছোট্ট পাথর ফেলালো, ওই পাথর ওই বড় বড় হাতি এরকম শক্তিশালী লোক, আমাদের মতো এরকম ছোটোখাটো লোক না, ওই সময় বড় বড় লোক ছিল, তাদের দেহ ছিল আরও বেশি। মিশরের যে পিরামিড নির্মাণ করেছে সেইটা নিয়ে গবেষণা করতে যেই তাদের মাথা হ্যাং হয়ে, এত বড় বড় টন টন ওজনের পাথর কিভাবে তারা উঁচু করলো, কিভাবে স্থাপন করলো জ্যামিতিক আকারে, তারা গবেষণা করে এখনও কুল কিনারা পাচ্ছে না। আল্লাহ তাআলা এই জন্য ১৫০০ বছর পূর্বে বিজ্ঞানময় কোরআনের শপথ কেটেছেন। আল্লাহ তাআলা সূরাত ইয়াসিনের ভিতর বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনার উপর এই কোরআনকে নাজিল করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা এই বিজ্ঞানময় কোরআন নাজিল করলেন। আজকে চিন্তা করেন আল্লাহ তাআলা কী জন্য বিজ্ঞানময় কোরআন বলল? আল্লাহ তাআলাই বিজ্ঞানীদের মাথায় কিন্তু আল্লাহ তাআলাই বুদ্ধি দিয়েছে, সে যে ধর্মের হোক না কেন। আল্লাহ তাআলার বাইরে চিন্তা করতে গেলে তাদের অস্তিত্ব কিন্তু খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বললেন আমি ছোট্ট ছোট্ট পাখিদেরকে আকাশ থেকে পাথর নিক্ষেপ করতে বললাম, তারা পাথর নিক্ষেপ করার সাথে সাথে তারা ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো একেবারে ভুসির ন্যায় তারা পরিণত হলো। ফাজআলাহুম কাআসফিম মাকুল, এরকম আল্লাহ তাআলা করে দিলেন। আমরা এই সমস্ত ঘটনা দেখি, যখন সামনাসামনি আমরা যাব তখন আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, এমনকি ওই সমস্ত জায়গা দেখলে সব স্মৃতি কিন্তু মনে পড়ে যায়। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কিভাবে পানির জন্য ছুটাছুটি করেছিল, সাফা মারওয়ার মাঝখানে সাই করেছে 7 বার, সেই 7টি কাজ কিন্তু ওই হজের ওয়াজিব ফরজের ভিতর আছে। এই জন্য এই পবিত্র জিলকদ মাস হলো হজের মাস, মহা বরকতময় পবিত্রপূর্ণ মাস। এমনকি এর পরের যেই মাস জিলহজ, সেই মাসেই কিন্তু কুরবানি সহ হজের কাজ কিন্তু সম্পাদন করা হয়। এই জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে সব সময় ইচ্ছা করা, আশা করা, রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে সামর্থ্যবান বানিয়ে দেন, আমরা যেন মৃত্যুর পূর্বে একবার হলেও খানে কাবা তাওয়াফ করতে পারি, জিয়ারত করতে পারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। এই আশা আমাদের প্রত্যেক মুমিন মুসলমান হিসাবে আমাদের সকলের ইমানের দাবি, সব সময় মুনাজাতের জন্য থাকে। আল্লাহ তাআলা কবুল করেন, বলি আমিন। এই পবিত্র জিলকদ মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মাসে আল্লাহ তাআলা রহমত বরকত আমাদের উপর নাজিল করতে থাকে। আমরা সব সময় যদি দোয়া করি, যারা হজে যাচ্ছেন আল্লাহ তাআলা তাদের ওসিলায় যদি আল্লাহ তাআলা আমাদের মাফ করে, এরকম দোয়া আমরা সব সময় করি।
যদি আপনি মুসলমান হন, প্রথমত মুসলমান হয়ে থাকেন, প্রাপ্তবয়স্ক হন, যদি আপনার নেশাব পরিমাণ সম্পদ থাকে, যদি আপনি সুস্থ মস্তিষ্কের হন, যদি প্রাপ্তবয়স্ক হন, এই 5টি শর্ত যদি আপনার আমার ভিতর থাকে, কোনো দুর্যোগ না থাকে, যেমন মহামারীর সময় যাওয়া নিষেধ, যাওয়া যাবে না, বাংলাদেশ থেকে যাত্রী নেই নাই, তো ওই সময় সমস্যা নেই। যারা যাইতে চাইছিল যাইতে পারি নাই, মারা গেছেন, আল্লাহ তাআলা হয়তো মাফ করবেন। আবার অনেকে আছে ইচ্ছা করে যায় নাই, তো সেই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে। এই 5টি শর্ত যদি আমাদের ভিতর থাকে, তাহলে অবশ্যই আমাদের হজ পালন করতে হবে। সামর্থ্য আমাদের যাদের নাই, আমরা আল্লাহর কাছে দোয়া করব, বেশি বেশি পিতামাতার খেদমত করি। কারণ দেখেন, যদি নবীজি নিজে দায়িত্ব না নেয়, যার উপর হজ ফরজ হলো, আপনার সন্তান হোক, আপনি হোক, যেই হোক, যদি হজ না করে মারা যায়, তাহলে সে ইহুদি হয়ে মারা যাক বা বৌদ্ধ হয়ে মারা যাক, বিধর্মী হয়ে মারা যাক, সেটা নবী বলছে, সেটা আমি জানি না, সে যা হয় হোক, তার দায়ভার আমি নিব না। নবীজি যদি আমার আপনার দায়ভার না নেন, তাহলে আপনার আমার জন্য কি কাল কিয়ামতের দিন শাফাআত করবেন? কখনোই করবেন না। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের ভিখারি, সুপারিশের আশায় আছি। আপনি আমি যতই আমল করি, যতই ইবাদত করি, সব কিছু ঠিকঠাক থাকলেও কাল কিয়ামতের দিন আল্লাহর রহমত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, শাফাআত ব্যতীত আমরা কিন্তু জান্নাতে যাইতে পারবো না। এই জন্য যাদের হজ ফরজ, আল্লাহ তাআলা অতি দ্রুত তাদেরকে হজ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর যারা উমরা হজে যাচ্ছেন, যাওয়ার নিয়ত করছেন, আল্লাহ তাআলা সবাইকেই কবুল করে নিক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।